তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে হায়দারি, ইয়া আলী, নারায়ে হায়দারি, ইয়া আলী, নারায়ে হায়দারি, ইয়া আলী, নারায়ে গাস, ইয়া গাস, नारे गास, ইয়া গাস, गास का दामन, नहीं छोड़ेंगे, गास का दामन, नहीं छोड़ेंगे, गास का दामन, नहीं छोड़ेंगे, फरोज़ पाक 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 का दामन, नहीं छोड़ेंगे, रसूल का दामन, नहीं छोड़ेंगे, रसूल पाक का दामन, नहीं छोड़ेंगे। या नारे तकबीर, अल्लाहु अकबर। এখন আপনাদের সামনে ওয়াজ করবেন মুফতি নুরুল হাসান কাজী সাহেব। আপনারা ধৈর্য ধরে ওয়াজ শুনবেন। পড়া পাগলা এটা ইয়ে হচ্ছে, পড়াবাগ দিয়ে দিছি, যার মোবাইল তাকে দিয়ে দিছি। আর এটা ও ও তাহলে একজন একটা কাউকে ধরে দিই, হ্যাঁ, তুমি আমিও ধরে দিই, হ্যাঁ। টয়লেট করবে, হ্যাঁ। আমি চাপড়ে থাকবো। ঠিক আছে। চলে আসুন, একটু সামনে আসুন। ভাই জানেরা আমি একটু সামনে। السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله الطيبين والطاهرين والمعصومين على سيدنا الغوث الأعظم على نبينا جدنا عليه الصلاة والسلام. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وأزواجه ونعمته وبركاته. بسم الله الرحمن الرحيم. قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى. صدق الله العظيم وبلغنا رسوله النبي الأمين المكين المعين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. উপস্থিত সর্বাঙ্গে সর্বপ্রথম যারা এবার জামানের বর্ষে আজম বর্তমান মির্জাপুর দরবার শরীফের সরকার রশিদ ও বর্তি রশিদ আমার হুজুর পাক কিবলাও কাবার খান কবনে হাজার লাখের সরতা ও আমার বর্তমান জামানের ওলিকুলের শিরোমণি বেলায়েতের সম্রাট ছোট হুজুর পাক কিবলাও কাবার খান চরণে পাক কবনে হাজার কোটি সাজদা জানিয়ে উপস্থিত সম্মানিত আকাঙ্ক্ষিত আমার পীর ভাই বোনদের সকলকে আমার ভরা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা ও প্রশংসিত করুণাময় আল্লাহ পাকের জন্য, যে আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে আজকে সেই পবিত্র হলিগুলের শিরোমণির কর্ণধার প্রিয় মুর্শিদ পাকের উরুস পাকে আল্লাহ পাক আমাদেরকে উপস্থিত বা হাজিরি করতে পেরেছি। তাই সকলে মিলে আল্লাহর দরবারে শুকরিয়া
অন্তরে অন্তর করে বলুন আলহামদুলিল্লাহ। এবং তারপরে পরে আপনি আমার তথা বিশ্বের আকায় নামদার তাজদার মদিনী আহমদ মুস্তফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাকের প্রতি এবং পাক পাঞ্জাবন আলে রাসূল আলে নবী ও আমার প্রিয় মুর্শিদ কিবলা ও তার প্রতি হাজার ও হাজার দরুদ ও সালাম বর্ষিত হয়ে সকলে মিলে আমার সাথে সাথে করুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া নবিয়িনা শাফিঈনা মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাল্লিম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। মহান আল্লাহ পাকের পবিত্র কালামুল্লাহ থেকে সূরা শুরা থেকে মহামূল্যবান পরিচিত আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে ইরশাদ করেন যে কুল যে হে রাসূল আপনি বলে দিন, কুল মানে ঘোষণা করে দেওয়া, বলে দেওয়া। কি বলতে বললে যে কুল্লা আসআলুকুম আলাইহি আজরা, আমি আপনার উম্মত বর্গকে যা কিছু দিয়েছি তার কিন্তু বদলে আমি কিছুই চাই না। আল্লাহ পাক আমাদেরকে আসমানের নিচে জমি দিয়েছেন, রেখে নিয়ে বদলা চাই না। আল্লাহ আমাদেরকে সুন্দর দেহ দিয়েছেন, এর কিছু বদলা চাই না। আল্লাহ টাকা দিয়েছেন, বদলা চাই না। আল্লাহ পাক বলছেন আমি আপনার উম্মতকে যা দিয়েছি কিছুই চাই না। কি চাই? ইল্লাল মুআত্তাকা লিল কুরবা, এবং তারা যেন আমার তৌহিদ করে, আমার নিকটবর্তী ব্যক্তিকে তারা যেন পৃথিবীর মানুষ ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। তো এখানে কুরবা শব্দ মানে কি? কুরবা বোঝাইছি তাকে নিকটবর্তী, এবং নিকটের মধ্যে তো ভাগ আছে। কেউ শ্বশুরের আত্মীয়, কেউ শালার আত্মীয়, কেউ দুলা ভাইয়ের আত্মীয়, কেউ মামার আত্মীয়, তাই তো? নিকটের তো কমে নাই, আছে কি? অনেক আছে, নিকটে কমে নাই। তো নিকটবর্তী কারা? এবার কোরআনের পাকের তর্জমা পেলাম তাফসীরের মধ্যে হযরত সাইয়্যিদনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবী কাছে যান, উনি তাফসীরে ইবনে আব্বাসের মধ্যে বর্ণনা করেন, এবং তাফসীরে ইবনে কাসিরে বর্ণনা করেন। কি বর্ণনা করেন? যে কুরবা বলতে দেখবেন আমরা নামাজ পড়ি, তাই তো? হ্যাঁ, তো নামাজের মধ্যে যদি আপনি গোটা কোরআনটা খুব পয়েন্টে লক্ষ্য করেন, সেটা নিজে একটা কথা বলি, আগে বলবো। তো দেখুন, নামাজের মধ্যে গোটা কোরআন পাঠ যদি করানো হয়, যেমন রমজান মাসে আমরা খতম তারাবি করি, কোন জায়গায় 15 দিনে খতম, কোন জায়গায় 27 দিনে, কোন জায়গায় 10 দিনে। কিন্তু আপনি পুরো কোরআন পড়ে দিলেন, কিন্তু নামাজের মধ্যে 2টি কথা যদি না বলেন তো আপনার নামাজ হবে। আপনার সে কথা এখন সে কথা আমার খুব কম দেবে, হবে কি? হবে কি? আমি যেটাকে তাসাহুদ বলা হয়, আত্তাহিয়াত বলা হয়। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ পাক বলছেন যে হে নবী, আপনার প্রতি সালাম, আপনার আওলাদের প্রতি, এবং কিয়ামত অবধি যারা আপনার পূর্বপুরুষ আওলাদ আছে তাদের প্রতি আল্লাহর তরফ থেকে সালাম থাকবে। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এবার বলুন, আল্লাহকে নামাজকে মোকাম্মল যদি কেউ করতে চায়, আপনি যে মযহাবে যান, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কেন মাযহাব, আমি কোন মাযহাবকে গান দিচ্ছি না। আমি যেগুলো
রাফেল দল, দেওবন্দি দল, ফরাজি দল, শিয়া দল, সুন্নি, বরেলভী সব মাযহাবে আমি কেন করে বলছি নবী ওয়ালা আলিহি দাউদ ইব্রাহিম যদি নামাজের মধ্যে ওয়ালা আলিহি না পড়ানো হয় তাহলে নামাজ মুকাম্মাল হবে না। তাহলে ওয়ালা আলিহির মধ্যে আমার নবী পাক রয়েছে, ওয়ালা আলিহির মধ্যে আমার সুবহানাল্লাহ ইমামে আলীর মাকাম আছে, ওয়ালা আলিহির মধ্যে আপনার জান্নাত আছে, ওয়ালা আলিহির মধ্যে পাক কন্যাগণ থেকে শুরু করে এবং বউকে পাক থেকে নিয়ে মির্জাপুর তালবাই সত্তাবানা শুরু পর্যন্ত প্রত্যেকটি আওলাদ ইনারা হলেন আল্লাহর নিকটবর্তী আত্মীয়। এদের প্রতিনিধি শুধু নামাজের মধ্যে সালাম না দেয় তাদের নামাজ মুকাম্মাল হয় না। করে বলি সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা যাবে যে আমার কি মানুষের প্রতি কোন মাযহাবী হয় এরা আওলাদের রাসূল, এরা আল্লাহর ওলি, এরা নবীর আওলাদ, এরা আল্লাহর নিকটের বন্ধু, এরা আল্লাহ পাকের আত্মীয়। তাদেরকে যদি আমরা সালাম না করি তাহলে নামাজ আমার প্রিয় মুসলিমের প্রতি সালাম দিতে হয় না? সালাম দিতে হয়। আর তোমরা বলো আমরা ওলির দরবার যাবো না, বলি মানব না, আমরা ওলির দরবার যাবো না। কিন্তু আল্লাহ পাক তোমার কাছে ভাবেছি তাহলে নামাজটা বন্ধ, সালাম দিলাম আর সালাম দেওয়ার পরে তিনাদের প্রতি মহব্বত রাখলাম না, তিনাদের প্রতি ভালোবাসা দিলাম না, তিনাদেরকে প্রেম দিলাম না, তিনাদেরকে আপ্যায়ন করলাম না, সে নামাজ মুকাম্মাল। নামাজ মুকাম্মাল করতে গেলে কি করতে হবে? আমি রাসূলকে ভালোবাসতে হবে। রোজা মুকাম্মাল করতে গেলে আমি রাসূলকে ভালোবাসতে হবে। হজ মুকাম্মাল করতে গেলে আমি রাসূলকে ভালোবাসতে হবে। যাকাত মুকাম্মাল করতে গেলে আমি রাসূলকে ভালোবাসতে হবে। নবীকে যদি মুহাব্বত না করে আপনার কোন ইবাদত আল্লাহ তাআলা গ্রহণ করতে হবে না। আজকে আমরা কারণটা পেয়েছি প্রিয় মুর্শিদ পাকে, আমরা আজকে প্রিয় মুর্শিদ পাকে অনুপ পাকে এসেছি। সুবহানাল্লাহ, তিনার কারামত পাক যদি আজকে আমি যেন আমার থেকে বড় বড় আলিম ওলামা যদি আজকে এরা কারামত পাক বলতে থাকি তো আমার মনে হয় যে কায়ামত হয়ে যাবে, দুনিয়া শেষ হবে। আবার যদি আমরা তৈরি করেন তবে এরা কারামত পাক বলে শেষ করা যাবে না। সংক্ষিপ্ত বলি, আজকে এরা অনুষ্পাত আমরা এক কথায় জানি হুজুর হযরত সাইয়্যিদনা সৈয়দ শাহ ইরশাদ আলী আল কাদেরী আল হাসানি ওয়াল হুসাইনি আল বাগদাদি মির্জাপুরি আলাইহিস সালাতু ওয়াস সালাম পাকে অনুষ্পাত। আজকে কিনা অনুষ্পাত তিনি পৃথিবীর মধ্যে যখন তিনি জন্মগ্রহণ করেন তিনি হলেন হযরত সাইয়্যিদনা সৈয়দ শাহ মওলা পাক। নামটা তোমরা জানি যাকে আমরা মওলা পাক বলি। মওলা পাকে সাহেবের সাজ্জাদার শুরু। শুধু এটা নয়, যেদিন তিনি পৃথিবীর মধ্যে আমার প্রিয় মুর্শিদ পাক যেদিন পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করেছেন তার কিছু পূর্বে তিনি প্রথমে একজন কাদিমকে আমার মওলা পাক স্বপ্ন দিয়ে বলেছিলেন যে আজকে যে আমাদের কাদেরিয়া গগনে আমার সত্তানুসীন জন্মগ্রহণ করেছে তিনি পরবর্তীতে বেলায়েতের সম্রাট হবেন এবং দাঁড়িয়ে সত্তানুসীন হবে এবং সেটাই কিন্তু হয়েছিলেন। এনার জন্ম তারিখ হচ্ছে তিনি পৃথিবীর মধ্যে যখন জন্মগ্রহণ করেন মহরম পাকের 3 তারিখ, মহরম পাকের 3 তারিখ এবং 1301 হিজরি এবং 14 ডিসেম্বর আর 1883 সাল যিনি জামানার বংশ মওলা পাকের স্মৃতি নিজের ঐতিহাসিক হিসাবে কর্মভূমি খানকা শহীদে তিনি জন্মগ্রহণ করেছিলেন। এবার আসুন যে আজকে আপনি আমি এরা পুরুষ পাক করি তিনি আজকে আপনাদের আমি রাজা
উনি আমার থেকে ভালো জানবেন যে বহু তিনি খিদমত পাঠ করেছেন এবং তিনি আল্লাহ তাকে বলা হয়েছেন এবং তিনাকে এবং আমার নবী পাককে ছিলেন এবং আল্লাহ পাককে ছিলেন। একটা ছোট্ট কথা বলি, বলতে গেলে অনেক সময় কোরআন পাকে একটা আয়াত করব না, কোরআন পাকে 6 নম্বর বলেছি, সূরা আন-নাস 1 নম্বর আয়াত থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত তর্জমা দেখব। যখন কিছুদিন আগে মেয়েরাজকে নূর, আমার কথা বুঝতে পারছেন তো? মেয়েরাজের নূর লক্ষ্য করুন, যখন তিনি রাসূলের পাক যখন মেয়েরাজে গেলেন কোথায়? একদম মসজিদে হারাম থেকে মসজিদে আকসা গেলেন, ওখানে তামাম আম্বিয়া আলাইহিস সালাম তিনার পেছনে নামাজ পড়লেন, তারপরে রাসূলের পাককে বলা হয় ইমামুল আম্বিয়া। এবং ওখানে যদি উনি বরাত করে একটা সময় থেকে ভিতরে 2, 3, 4, 5, 6, 7 সিজদা গেলেন এবং যেখানে আপনারা দেখতে ভাবা যেখানে আল্লাহ ওই সময় অনেকে মোল্লারা বলে যে আল্লাহ নবী মেরাজে যায়নি, এটা তো বড় ভুল। কারণ তারা কোরআনকে অবিশ্বাস করছেন। কোরআনের সূরা বানী ইসরাঈলের সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, যে আল্লাহ পাক যিনি পাক ও পবিত্র তিনার বান্দাকে জিবরিল আমিনুল নফস মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেলেন। তার কিছু নিশান দেখা করুন তো কি নবী কি মসজিদে আকসা নিশান দেখেননি? এখানে কিছু গুপ্ত রহস্য রয়েছে, আজকে জেনে নিন। আমি তো ফতোয়াটা দিচ্ছি, হয়তো অনেক মৌলানা আমাকে কাফেরের ফতোয়া দিতে পারে, কিন্তু আমাকে ফতোয়া না দিয়ে আল্লাহ কোরআনের প্রচার অনুভব আর আল্লাহ কোরআনের প্রতি যারাই অনুভব করে তারা কিন্তু কি জানাতে হবে জাহান্নামে চলে যাবে। আল্লাহ কোরআন বলছে সতর্ক সূরা আন-নাসের মধ্যে কি যখন আল্লাহ পাক নবী গেলেন এতটা দেখবেন আগে যুদ্ধ হতো তো দুই সরকারের 3 বছর নিশানা লাভ করত, কিন্তু কোরআন বলছে অত্যন্ত একদম নিকট। আল্লাহ নাম কি? আহাদ। আল্লাহ নাম কি? নবীর নাম কি? আহমদ। আলিফ হা দাল আহাদ, কয়টা অক্ষর? আলিফ হা দাল আহাদ, 3টি। আলিফ হা মিম দাল কি হয়? আহমদ, 4টি অক্ষর। যখন আমার নবী আল্লাহ পাকের নিকট হলেন, এতটা নিকট হলেন যে আলিফ আহমদ আল্লাহ পাক বলছেন নবী যখন আপনি জামিনে ছিলেন তখন ছিলেন আহমদ, কিন্তু আপনাকে ডাকার কারণে আজকে আল্লাহ পাক নবীকে ডাকলেন আহাদ, ইয়ানি আহমদ আর আহাদ একই নূর, ইয়ানি বাসারিয়াত যখন নূরের সঙ্গে মিলিত হয়ে গেল তখন নবী বাসার থাকলো কি? থাকলো তাহলে কি হয়ে গেল? বাসারি নূর জমিনে ছিলেন, যখন আপনাকে গেলেন এত নিকটে হলেন যে আল্লাহ নূর নবীর নূর এক হয়ে গেল, ইয়ানি আহমদ থেকে মিমকে হটিয়ে দিলে আহাদ হয়ে যায়। ইয়ানি আল্লাহ পাক পৃথিবীর মধ্যে কখনো নিজের নূরকে মুহাম্মদের রূপে জাহির করেছেন, আল্লাহ পাক নিজের নূরকে কখনো আলীর রূপে জাহির করেছেন, আল্লাহ পাক নিজের নূরকে খাতুনে জান্নাত পাকের চেহারা মুবারকে জাহির করেছেন, আল্লাহ পাক কখনো নিজের নূরকে ইমাম হাসান পাকের রূপে জাহির করেছেন, আল্লাহ পাক কখনো হযরতে ইমাম হুসাইন পাকের চেহারা মুবারকে জাহির করেছেন, আল্লাহ পাক নিজের নূরকে কখনো সাইয়্যিদিনা আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাম পাকের সূরাতে জাহির করেছেন, কখনো আল্লাহ পাক হযরতে আব্দুল রাজ্জাক পাক
नारे रिसालत, नारे रिसालत, नारे रिसालत, नारे हैदारी, नारे हैदारी, नारे हैदारी। তাহলে বুঝা গেল? হ্যাঁ, এনারা কি বুঝতে পারেন? এবার আসুন, আমাদেরকে অনেকেই বাধা দেয় কি যে অলির দরবারে যাওয়া যাবে না, বলে কিনা? হ্যাঁ, কি বলে সেরে কি? আচ্ছা, আর কি? তারা শুনতে পারবো ইনশাআল্লাহ। কি বলে? আমরা যা করি সে চিনি তাকে বলে আল্লাহ ব্যতীত কাউকে চেষ্টা করেন না। আমরা নামাজের কাছে চেষ্টা করে কি বলি? কি বলি? সুবহানা রাব্বিয়াল আ'লা। আচ্ছা, যদি বুঝে আল্লাহ ব্যতীত কাউকে কাছে চাওয়াতে শিরকি বিরাট হয়। আমি কয়েকটা কাহিনী বিরোধী করে পাশে আয়াত করার সময় ছেলের মধ্যে মূল ঘটনা আসতাম। তো হযরত ঈসা আলাইহিস সালাম উনি তো আল্লাহর রাসূল ছিলেন। হ্যাঁ, তিনার মা আল্লাহর পাক বান্দা ছিলেন, কিন্তু নবী ছিলেন। উনি নবী কি ছিলেন? মা ছিলেন। এবং তিনি এত সৌভাগ্যবান ছিলেন, তিনি তার কিয়ামতের ময়দানে খাতুনে জান্নাত থেকে দাসী হয়ে উঠেছেন। জেনে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? তো যখন বানি ইসরাইল কওমের মধ্যে কাহা দুর্ভিক্ষ করল, খাবারের অভাব হল, ওই সময় আচ্ছা, যদি আল্লাহ ব্যতীত আমি কোরআন থেকে দিচ্ছি, সূরা আল মাইদাতে আছে, সূরা আল মাইদা 63 নম্বর আয়াতে আছে। আমি আয়াত নম্বর বলে দিচ্ছি, 6 পারা সূরা আল মাইদা 63 নম্বর আয়াত। যে কোনো কোরআন পাঠানো, যে কোনো কোরআনের তাফসীর নিয়েছেন, সুন্নি পীর দেওবন্দ পীর বয়ানি পীর ওয়াহাবি পীর, যে কোনো পীর নিয়েছেন, ইনশাআল্লাহ আমি মালিক পাবেন হুকুম মোতাবেক ইনশাআল্লাহ। আর আজকে যেখানে আমি ওয়ার্কশপ করছি, এটা আমার সৌভাগ্য যে সেই গ্রামের মধ্যে কিছুদিন পূর্বে যেটা ব্রাহ্মণ পাক আস্পষ্ট করে উনি তাহলে আপনার আসেননি বা সেটা আল্লাহ পাবেন, কিন্তু সেই কোনো হুকুম পাক পালন করলেন কিনা সাহায্য জানাচ্ছেন। উনি এসে এই গ্রামকে রওনা করলেন। আজকে আপনার আমার কানপুরা গ্রামে ভাগ্য একজন আমাদের রাসূল, যিনি এই জামানার গৌসে আযম, জয় বলুন সুবহানাল্লাহ, যিনি এই জামানার গৌসে আযম, যিনি এই জামানার বেলায়েতে ভান্ডারী, আজকে আপনাকে এই দরবারে আমাকে আপনাকে উনাকে গোলাম বলে জায়গা দিয়েছে, এটা বাপে ভাগ্য নয়। এই দরবারে আমরা গোলাম হওয়ার যোগ্য নয়। আমি চ্যালেঞ্জ করে বলছি, দেশের দরবার নয় এ দরবার। আমি বহু জায়গায় ঘুরেছি, আমরা ওয়াজ করি, বহু জায়গায় বহু দরবারে আমি ওয়াজ করি, কিন্তু আমি চ্যালেঞ্জের সঙ্গে বলছি যে মেদিনীপুরের দরবারের মতন আর ইরানের মতন বিশ্বে আল্লাহর বলি পাওয়া যাবে না। কারণ এই দরবারটা বলি তৈরি করার কারখানা, যেখানে বলি তৈরি হয়, মাদ্রাসায় মৌলি তৈরি হয়, স্কুলে মাস্টার তৈরি হয়, কলেজে প্রফেসর তৈরি হয়। হ্যাঁ, আপনি আলোচনা করবেন, বিজ্ঞানীর কাছে বৈজ্ঞানিক তৈরি হয়, দার্শনিকের কাছে দার্শনিক তৈরি হয়, কিন্তু এই দরবারে বলি তৈরি হয়, বেলায় বন্টন করে। আর এই দরবার থেকে আমরা সবই কিছু পেয়েছি। নামাজ পড়েন এখান থেকে, রোজা পড়েন এখান থেকে, হজ পড়েন এখান থেকে, জাকাত দেন এখান থেকে, ফিতরা করেন এখান থেকে, ইত্যাদি পৃথিবীর সমস্ত জিনিস যা কিছু ইসলামের মধ্যে পেয়েছি, আজকে আমাদের পাঁচ দরবার থেকে, আমার প্রিয় মুর্শিদ কিবলার কাবা দরবার থেকে পেয়েছি। তো আসুন আপনারা কি বলেন? তো ঈসা আলাইহিস সালামের মুরিদ উম্মতরা বলেন, হুজুর আমাদের তো দুর্ভিক্ষ, খাবার নাই, পানি হচ্ছে না, আপনার কোনো খাবার হচ্ছে না। আচ্ছা, যদি আল্লাহ ছাড়া অন্য কাছে চাওয়া বেদাত হতো, আচ্ছা ঈসা নবী আল্লাহ গায়রুল্লাহ কি? গায়রুল্লাহ উনি তো আল্লাহ নয়, উনি কি আল্লাহ? কি
কথা বলে উনি কি কালিমুল্লাহ। ওরা উম্মত চাইছে কার কাছে? নবীর কাছে, আল্লাহর কাছে নয়। কার কাছে চাইছে? নবীর কাছে। আচ্ছা, যদি চাওয়া শিরক হয়, সর্বপ্রথম নবী শিরক করেছেন? হ্যাঁ, নবীদের দ্বারা শিরক হয়? আমি দুটো নবীর ইতিহাস দিব, শিরক করো, নবীদের দ্বারা শিরক হয়? হয় কি? কখনো হয় না। উনি বললেন যে আল্লাহ হাত তুলে প্রার্থনা করলেন, আর যেমন প্রার্থনা করলেন আল্লাহ পাকের হুকুমে জান্নাত থেকে 10 খান হয়ে জান্নাতি খাবার ওনার উম্মতের জন্য পৌঁছে গেল। 1 নম্বর পয়েন্ট। মনে রাখবেন। 2 নম্বর লোক জাকারিয়া নবী, তিনি তো ছিলেন, নবী ছিলেন সূরা আল-ইমরান 2য় পারা উঠান, আর সূরা আল-মাইদা 6 পারা পেয়ে যাবেন। সূরা আল-ইমরানে ঈসা নবী মায়ের নাম ছিল কি? মারিয়াম। তিনি যখন জন্মগ্রহণ করেন, তিনার মা হযরত সাইয়্যিদা আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ইমরানের স্ত্রী ছিলেন। হযরত ঈসা আলাইহিস সালামের নানার নাম ছিল ইমরান, নাম ছিল আসিয়া, আর ওনার জাকারিয়া নবী হচ্ছেন ওনার খালু। ওনার স্ত্রীর নাম জাকারিয়া নবীর স্ত্রীর নাম সাইয়্যিদা হান্না রাদিয়াল্লাহু তাআলা আনহা। তখনই কিন্তু জাকারিয়া নবীর বয়স তখন আনুমানিক কোরআনের তাফসীরে পাওয়া যায় 100 পর। এবার বলুন 100 বছর বয়স হলে কোনো মেয়ের বা ছেলের বাচ্চা হয়? 40-50 পর কি হয়? বাচ্চা হয় না, নাকি? অটোমেটিক। তো ওই সময় উনি করলেন কি? জাকারিয়া নবীর কাছে সাইয়্যিদা হযরত মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়ে আসলেন। উনি মানত করেছিলেন যে ছেলে হোক মেয়ে হোক আমি আবার খাদিম বানাতে পারি। এটা বাবাই করেছিলেন। তখন ছিল মসজিদে আকসা, যেটা ফালাস্তিনের মসজিদ। ইতিমধ্যে যাই হোক আল্লাহ ওনাকে মেয়ে দিলে নাম রাখলেন মারিয়াম। উনি ওই সন্তানকে নিয়ে চলে গেলেন। জাকারিয়া নবী নিরাপদে আছেন, নিরাপদের মধ্যে নিয়ে গেলেন, ওনাকে ঘরে রাখলেন। বাইতুল মুকাদ্দাসে ঘরের ভিতরে ঘর। আমি আপনাকে নমুনা দিচ্ছি। এবং আমরা যেগুলো জায়গা পাই বা খানকাতে বা ইমাম বাবা পাখি খাই, তাই তো আমরা আমাদের যারা গায়ে যাচ্ছে কিনা কোরআন থেকে আমি বলে দিচ্ছি। হাদিস যাবো কি হাজরাতে যখন জাকারিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে দেখে চলে যেতেন, উনি তারপর দিন যখন সন্ধ্যায় দরজা করতেন যে একদিনকার মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 2 দিনকার মেয়ে এতই লাগতো। দিয়ে উনি যখন আস্তে আস্তে বড় হলেন, কথা বলতে শিখলেন, তো কোরআনের তাফসীরে আছে, জিজ্ঞাসা করছেন, মা মারিয়াম, আমি তো তোমার জন্য কোনো খাবার বেঁচে যাইনি। তো মা, প্রতিটা বাচ্চা তো মায়ের দুধবিহীন ঘরে ভরে দিলে তো মারা যাবে, নাকি? খাবার পাবে না, মারা যাবে। তো তোমাকে দুধ কিভাবে দেবে? আর এত বড় বড় কি করে? বুঝে খালুজা, বলছে আমি একটা কথা বলবো, আমি মায়ের দুধ পাইনি, কিন্তু আমার যখন ভোগ লাগতো ওই সময় দেখতাম যে একজন নুরানিওয়ালা ফারিস্তা এসে আমাকে জান্নাতি খাবার খাইয়ে যেত। কি করতো? খাইয়ে দিত। জাকারিয়া নবী বলছেন, আল্লাহ আমার তো বাচ্চা হয়নি। যারা বলেছে মুল্লারা বলে যে কোরআনে কোন জায়গায় নাই, যদি ওয়ালিদ দরবারে নবীর রওজাতে, হুসাইন পাকের রওজাতে, খানকা পাকে, ইমাম বাবা পাকে দুহাত তুলে যদি দোয়া চাওয়া বিদাত করে যায়, শিরিক হয়ে যায়, তো বলো জাকারিয়া নবী তাকে কাছে চেয়েছিল, আল্লাহর কাছে চাইনি। জাকারিয়া নবী চেয়েছিলেন কাবা বাইতুল মুকাদ্দাস, আল্লাহ কাবাকে সামনে নিয়ে, আর একজন আল্লাহর বান্দী, নবী নয়, নবী নয়, নবীর মা। এবং আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমি বহু জায়গায়
প্রতি আমার সন্তান উত্তরাধিকার নাই। হে আল্লাহ, তুমি আমার দোয়া কবুল করো। যে মারিয়ামকে বিনি মানুষ খুঁজে বাঁচিয়ে রাখতে পারো, সে মারিয়ামের খানকার অবস্থায় কি বললেন? কি বললেন? খানকার অবস্থায় উনি কি বললেন? আমি খানকার অবস্থায় দোয়া চাইছেন। মারিয়াম যে ঘরে বাস করেছিল বড় হয়েছে সে ঘরে অবস্থায় এবং খানকার অবস্থায় আর কি কাবা বাইতুল্লাহ অবস্থায় এইভাবে দোয়া চাইলেন। আর যেমন দোয়া চাইছিলেন আল্লাহ পাক বলছেন, হে আমার জিবরিল আমিন, হযরতে জাকারিয়া নবীকে বলো আমি হযরতে জাকারিয়া নবীর দোয়া কবুল করেছি। তার স্ত্রীর পেটে আল্লাহর তরফ থেকে একজন নবীকে আমি দিয়েছি, যার নাম ইয়াহিয়া নবী আলাইহিস সালাম। তাহলে কি বোঝা গেল? একজন নবী। আচ্ছা, তিনি বাইরের দোয়া চাইলে কেমন হতো না? কি হতো তো? তিনি তো নবী এবং মসজিদুল আকসা উনি প্রেসিডেন্ট, ইমাম, মোতাল্লি, সেবক এবং রাসূল, পয়গম্বর। তিনি দোয়া চাইলে হতো না? তিনি রাস্তা দিলেন যে হে উম্মতে মুহাম্মাদি, আমি তোমাদেরকে রাস্তা দিলাম একজন নবী হয়ে। একজন নবী হয়ে আল্লাহর পাক বান্দি সাইয়্যিদা হযরতে মারিয়াম রাদিয়াল্লাহু তাআলার রাস্তা দিয়ে উনি যদি সন্তান পেতে পারে, তাহলে দাদা তাই হচ্ছে যে মারিয়াম হচ্ছে ঠাকুরের জান্নাত পাকের ফাতিমা হবে আমাদের ময়দানে। একজন নবী এর আগেকার নবীর চাইতে আমি বলছি না, রাসূল বলছে, আমার আকা মুস্তাফা বলছে আগেকার নবীদের চাইতে আগেকার রাসূলদের